এখন শুনবেন কথিকা। 125 বছরে কবি বিজয়লাল চট্টোপাধ্যায় বলছেন অমৃতাভ দে। মুক্তি মোদের পরাণ বধূ, বন্দিশালা বাসর ঘর, মরণ মোদের পিয়াই মধু, কামান শোনায় বাঁশির স্বর। স্বাধীনতার প্রেমে পাগল, তাই ভেঙেছি ঘরের আগল, আপন বুকের রক্তে রাঙা, মোদের মাথায় লাল টোপর। যিনি লিখেছিলেন এই পংক্তিগুলি, যিনি প্রলয় ঝড়কে সঙ্গী করেছেন, দৈনকে করেছেন সাথের সাথী, তিনি কবি বিজয়লাল চট্টোপাধ্যায়। নদিয়া জেলার বড়ান্দুলিয়া গ্রামে তার জীবনের প্রায় 28 বছর কেটেছে জলাঙ্গি নদী তীরে তারই প্রতিষ্ঠিত লোকসেবা শিবিরে। বড়ান্দুলিয়া গ্রামে গ্রন্থাগার, বেসিক ট্রেনিং কলেজ, নার্সারি স্কুল, বালিকা বিদ্যালয়, গদাধরের মন্দির প্রভৃতি প্রতিষ্ঠা করেন তিনি। প্রবর্তন করেন সর্বধর্ম সমন্বয় ভাবনার উৎসব গদাধরের মেলা। তাঁর কবিত্ব, তাঁর বাগ্মিতা, তাঁর বিপুল পড়াশুনো, পাণ্ডিত্য, দৃপ্ত হাঁটাচলা, তাঁর অসম্ভব সুন্দর হস্তলিপি, তাঁর সাংগঠনিক ক্ষমতা, তাঁর প্রাণোচ্ছলতা ও পরিহাসপ্রিয়তা, তাঁর নির্ভেজাল অসাম্প্রদায়িকতা ও অকৃত্রিম গুণগ্রাহিতা নিয়ে তিনি ছিলেন বড়ই আকর্ষণীয় এক ব্যক্তিত্ব। প্রায় 100 বছর আগে তিনি লিখেছিলেন সভারাদের গান। আজ এই সময় এসে যখন তার এই কবিতা গ্রন্থের পাতা উল্টে চলেছি, তখন আমার সামনে ফুটে উঠছে পরাধীন ভারতবর্ষের এক বিরাট ক্যানভাসে শিরদাঁড়া সোজা করে এগিয়ে চলা একজন মানুষের ছবি। স্বাধীনতা পরবর্তী বেশ কিছুটা সময়ে একজন মানুষের গ্রামকে ভালোবেসে, গ্রামের মানুষকে ভালোবেসে নিরন্তর এগিয়ে চলার জীবন্ত সব ছবির কোলাজ। কানে ভেসে আসছে, নূতন করিয়া আমরা ধরাই রচিব প্রেমের বৃন্দাবন, সবার উপরে মানুষ সত্য, গাহিব আমরা চারণগণ। বিজয়লাল চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে 1898 খ্রিস্টাব্দের অগস্ট মাসে। পিতা কিশোরীলাল চট্টোপাধ্যায় কাজ করতেন ব্রিটিশ প্রশাসনের জজ কোর্টে। মায়ের নাম কিরণময়ী দেবী। প্রসঙ্গত বলে রাখি, নিজের বাড়িতে সন্তানদের রাজনৈতিক কার্যকলাপ চরকা কাটা বাবা কিশোরীলাল সমর্থন করেননি। মা কিরণময়ী দেবী ছেলেদের সমর্থন করলেন। ফলে কিরণময়ীকে স্বামীর গৃহ ত্যাগ করতে হল। কৃষ্ণনগর সিএমএস স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে ইংরেজিতে অনার্স সহ বিএ পড়ার সময় মহাত্মা গান্ধীর অসহযোগের আহ্বানে কলেজ ত্যাগ করেন এবং অসহযোগ আন্দোলনে যোগ দেন। গৃহত্যাগ করে অবিভক্ত নদিয়ার গ্রামে গ্রামে স্বরাজ ও অসহযোগের বাণী প্রচার করতে থাকেন এবং তার কারাদণ্ডও হয়। বহরমপুর জেলে বিদ্রোহী কবি নজরুলের কারাসাথী ছিলেন তিনি। নজরুলের অন্তর্গত উদ্দীপনা আর সংগ্রামের শপথ বিজয়লালকে, অর্থাৎ তার কবি সত্তাকে দীপিত করে। বিজয়লাল রবীন্দ্রনাথের সান্নিধ্য লাভ করেছিলেন। শান্তিনিকেতনে স্বল্পকাল শিক্ষকতাও করেন 1924 থেকে 1925। 1928 তিনি কলকাতার বঙ্গবাণী পত্রিকার সম্পাদক হন। 1928 থেকে 1930 এই সময় পর্বে সভারাদের গান, ডমরু ও কালের ভেরি প্রকাশ পায়। এর মধ্যে শেষ দুটি গ্রন্থ নিষিদ্ধ হয়। নদিয়া জেলা কংগ্রেসের সভাপতি রূপে আইন অমান্য আন্দোলন পরিচালনা করেন। বিদ্রোহী রবীন্দ্রনাথ যখন প্রকাশ পায়, তখন সরকার কর্তৃক সেটিও নিষিদ্ধ হয়। গৃহে অন্তরীণ থাকার সময় গোপনে গৃহত্যাগ করেন এবং গ্রামে গ্রামে আত্মগোপন করে স্বরাজের বাণী প্রচার করেন। 1934 থেকে 1940 সাংবাদিক রূপে আনন্দবাজার পত্রিকায় কর্মরত ছিলেন। দেশ পত্রিকার প্রথম সহ সম্পাদক ছিলেন কবি বিজয়লাল চট্টোপাধ্যায়। দেশ ও আনন্দবাজার পত্রিকার সঙ্গে রবীন্দ্রনাথের একটি সংযোগ স্থাপন করেন তিনি প্রথম, যার ফলে রবীন্দ্রনাথের প্রচুর লেখা তার জীবিতকালে আনন্দবাজার ও দেশ পত্রিকায় প্রকাশিত হয়। বিদ্রোহী রবীন্দ্রনাথ, রিয়েলিস্ট রবীন্দ্রনাথ, মানুষের অধিকার, রাশিয়ার কথা, সাম্যবাদের মর্মকথা, রবীন্দ্র সাহিত্যে পল্লীচিত্র, মুক্তিপাগল বঙ্কিমচন্দ্র,
মনের গভীরে, অগ্রদূত, সেনাপতি গান্ধী, রবি তীর্থে, কমিউনিজম প্রভৃতি গ্রন্থগুলি কবি বিজয়লাল চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য সৃজন। প্রসঙ্গত বলি, রবীন্দ্রনাথ অনেকগুলি চিঠি লিখেছেন তাকে। রবীন্দ্রনাথের গদ্য রচনা নিয়ে বিজয়লাল চট্টোপাধ্যায়ই প্রথম লিখে ফেলেন পূর্ণাঙ্গ গ্রন্থ। সেই গ্রন্থ পাঠ করে রবীন্দ্রনাথ খুশি হন। সে কথা তিনি তাকে চিঠি লিখে জানান। 1936 সালে শান্তিনিকেতন থেকে একটি চিঠিতে রবীন্দ্রনাথ বিজয়লাল চট্টোপাধ্যায়কে লিখছেন, তোমার মনের খেলা বইয়ে সরল ভাষায় সরসভাবে মনস্তত্ত্ব আলোচনা করেছ। রিয়েলিস্ট রবীন্দ্রনাথ গ্রন্থে সেই তত্ত্ববিচারকে যেন রান্নাঘর থেকে এনে ভোজের সভায় সাজিয়েছ। সাহিত্যের সংস্রবে এর মধ্যে সাহিত্যরস ভরে উঠেছে। যাদের স্বাদগ্রহণের শক্তি আছে তাদের কাছে উপাদেয় হবে। 1940 সালে স্বাধীনতা, সাম্য ও মানবতার জয়গান করে বিজয়লাল শুরু করেন চারণ আন্দোলন, রচনা করেন চারণ গীতি। গ্রামে গ্রামান্তরে সেই গান অনেককে নিয়ে গাইতে শুরু করেন। লক্ষ্য ছিল স্বাধীনতা সংগ্রামের জন্য দেশকে প্রস্তুত করা। মনে পড়ে যাচ্ছে জনপ্রিয় সেই গান, চাই স্বাধীনতা সাম্য চাই, গাহ দিকে দিকে চারণ দল, পীড়িত দলিত বন্দী নর, সবলে দুহাতে ভাং শিকল। 1942 সালের অগস্ট মাসে কলকাতার রাজপথে শ্বেতাঙ্গ সার্জেন্টের আক্রমণে ক্ষতবিক্ষত হন বিজয়লাল এবং অচৈতন্য অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে কৃষ্ণনগর প্রত্যাবর্তন করেন এবং কৃষ্ণনগর জেলে বিনা বিচারে বন্দী হন। কারামুক্তির পর কৃষ্ণনগর নগেন্দ্রনগরে শ্রীরামকৃষ্ণ পাঠাগার এবং একটি হরিজন পল্লীতে নৈশ বিদ্যালয় স্থাপনের মাধ্যমে গঠনমূলক কাজে আত্মনিয়োগ করেন। এই প্রসঙ্গে উল্লেখ করতে হয় একজন মানুষের কথা, যিনি কৃষ্ণনগর শহরের সবার কাছে পরিচিত ছিলেন মাস্টারমশাই নামে। তিনি প্রয়াত শ্রদ্ধেয় দেবপ্রসাদ চক্রবর্তী। মাস্টারমশাই লিখছেন, আমাদের মনে পড়ছে কবি স্কুলের জমি কেনা আর ঘর তৈরির টাকা সংগ্রহ করলেন এক অভিনব উপায়ে। 2 আনা দামের টিকিট করে ভারতের আদর্শ ও সাধনা বিষয়ে পরপর 4টি বক্তৃতার ব্যবস্থা করে কয়েকশো টাকা তুলেছিলেন। গান্ধীপন্থায় গ্রাম সংগঠনের উদ্দেশ্যে জলাঙ্গি নদী তীরে বরন্দুলিয়া গ্রামে এসে লোকসেবা শিবির স্থাপন করেন বিজয়লাল। দেশ বিভাগের পর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য তার অবিরাম প্রয়াস ছিল। 1952 থেকে 1962 এই কালপর্বে তিনি কৃষ্ণনগর ও করিমপুর কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। আকাশবাণীর সঙ্গে তার সম্পর্ক ছিল নিবিড়। আকাশবাণীতে বহু কথিকা পাঠ করেছেন তিনি। ইংরেজি সাহিত্য এবং সংস্কৃত সাহিত্যে বিপুল পাণ্ডিত্য ছিল তার। বিদেশি সাহিত্য নিয়ে চর্চা করেছেন। এডওয়ার্ড কার্পেন্টার, হুইটম্যান, শেলি, বাইরনের কবিতা তার মনে প্রভাব ফেলেছিল। লিখছেন, মার্কিন কবি ওয়াল্ট হুইটম্যানের লিপস অব গ্র্যাশ ছাত্রাবস্থাতেই মনের উপরে সুগভীর রেখাপাত করে। এই কাব্যগ্রন্থখানি পড়িয়া গণতন্ত্রের আদর্শে প্রথম অনুরাগ জাগে। ব্যক্তি স্বাতন্ত্র্যের মহিমায় বিশ্বাস করিতে শিখি। সভারাদের গানের মধ্যে তাহার বাণীর প্রতিধ্বনি সহজেই শুনিতে পাইবেন। 1974 সালের 18 ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ইচ্ছা ছিল তার গড়ে তোলা স্বপ্নের বাস্তু বরন্দুলিয়ার সংলগ্ন জলাঙ্গি নদী তীরে যেন তাকে দাহ করা হয়। তাই হয়েছিল। আজকের এই বিপন্ন সময়ে আমাদের পরস্পরের মধ্যে যখন এক পৃথিবী দূরত্ব, তখন কবির ছন্দে প্রাণের সঙ্গে প্রাণকে বাঁধতে হবে। হাতে হাত রেখে পরস্পর মিলতে হবে। ভেদের প্রাকার ভেঙে প্রেমের স্বর্গ তৈরি করতে হবে। কবির পংক্তি উদ্ধৃত করেই বলি, আমাদেরও বিশ্বাস পূর্ণ মানব বাঁধনহীন আনিবে ভুবনে নূতন দিন, আঁধার হইবে আলোকে লীন, উদিবে গগনে নব তপন। শুনলেন কথিকা। 125 বছরে কবি বিজয়লাল চট্টোপাধ্যায় বললেন অমৃতাভ দে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।